সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিক্সের বিষয় হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। তো তারল্য বনাম মুনাফা নীতি জিনিসটা কি? তারল্য বনাম মুনাফা নীতি হলো ব্যবসায়ের অর্থায়নে নগদ অর্থ এবং মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষার নীতি। এই নীতির ফলে বোঝা যায় যে নগদ অর্থ বেশি রাখলে বিনিয়োগ কম হয় এবং মুনাফা কমে যায়, আর বেশি বিনিয়োগ করলে মুনাফা বাড়ে কিন্তু নগদ অর্থের ঘাটতি হয়। তাই সফল ব্যবসার জন্য নগদ অর্থ ও বিনিয়োগের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে হয়, যাতে দৈনন্দিন খরচ নির্বাহ ও উন্নত মুনাফা উভয়ই সম্ভব হয়। অর্থাৎ তারল্য ও মুনাফার মধ্যে একটি সুষম সম্পর্ক তৈরি করাই এই নীতির মূল উদ্দেশ্য। তো বিষয়টা একটা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। সায়েম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে তার ব্যবসার জন্য সবসময় নগদ অর্থ হাতে রাখে, যেন ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহ করতে পারে। কিন্তু বেশি নগদ অর্থ রেখে সে মুনাফার সুযোগ হাতছাড়া করতে বসে। আরেকদিকে যদি সে বেশি বিনিয়োগ করে মুনাফা বাড়ায়, তবে তার হাতে নগদ অর্থ কম থেকে ব্যবসা চলতে সমস্যা হতে পারে। একদিন সায়েম বুঝতে পারে যে তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাই সে নিজের ব্যবসায়ের নগদ অর্থ ও বিনিয়োগের মধ্যে সঠিক সমন্বয় করে মুনাফাও বাড়ায় এবং দৈনন্দিন খরচের জন্য পর্যাপ্ত নগদ অর্থও রাখে। এভাবেই সে তার ব্যবসা সফল করে। তো এই গল্পের মাধ্যমে বোঝানো হলো যে তারল্য বনাম মুনাফা নীতি হলো ব্যবসার ব্যবস্থাপনায় নগদ অর্থ এবং মুনাফার মধ্যে সমতা প্রতিষ্ঠার নীতি। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বাড়ানোর জন্য বেশি বিনিয়োগ করলে তারল্যের ঘাটতি হয়। তাই উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এই নীতির মূল উদ্দেশ্য।